পেটের দামটাই করি এই কাজ। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কার্তিকপুর, ভেদরগঞ্জ, শরীয়তপুর থেকে। আজ আমার যাত্রা শুরু হয়েছিল যথারীতি পদ্মা সেতু সংলগ্ন নাওডুবা থেকে। সেখান থেকে চলে আসলাম নড়িয়া। এই যে নদী দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কীর্তিনাশা নদী। পদ্মা থেকে বের হয়ে শরীয়তপুরের ভিতর দিয়ে চলে গেছে। এই কীর্তিনাশা নদীর এই ব্রিজটির কাজ চলমান, যে কারণে এখানকার মানুষজনকে বেশ কষ্ট পোহাতে হয়। তারা প্রতিদিন এভাবে নৌকা দিয়ে যাতায়াত করে থাকে। এই কষ্টের লাঘব হয়তো খুব শীঘ্রই ঘটবে, কারণ ব্রিজ কমপ্লিট হয়ে গেলে এখানকার মানুষের ভোগান্তি কমে যাবে। প্রতিদিন এই রাস্তায় আমার ধারণা হাজার হাজার বা লাখও বলা যেতে পারে এত মানুষ যাতায়াত করে এভাবে নৌকা দিয়ে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো কার্তিকপুরের পালদের কাজ। তাদের কাজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। দাদা, যদি এই মটকার ইতিহাস বলেন। মটকার ইতিহাস বলতে আমাকে আরও 25 বছর আগে এটা বন্ধ হয়ে গেছে গা। আমরা আগে ভালোই চলছিল, বুঝলেন। এগুলা যেমন আমরা ওই কক্সবাজার দিতাম, তারপর চট্টগ্রাম দিতাম, তারপরে হাজিগঞ্জ, বিভিন্ন জায়গায় আমাদের মালটা যাইতো। যাইয়া এগুলা ওই জল ঠল রাখতো এর ভিতরে, আর ওই সুবারি যেত মাছ, ইলিশা মাছ কাটিয়া, তারপরে লবণ দিয়া সেগুলা রাখতো, অনেক কিছু করতো। কিন্তু এখন ওই ড্রাম বেরিয়া আমাকে এটি শেষ। আর আমরা এরিয়াতে 25 বছর ধরে বন্ধ, আর এর ভিতরে আর নেই, চলে না, কি করবো। এই মাটির মালটা যারা করতো তারা ছিল কুম্ভকার শ্রেণীর, তাদেরকে কুম্ভকার বলা হইতো। কুম্ভ শব্দ অর্থ পাতিল, হাড়ি। হ্যাঁ, তো এই হাড়ি পাতিল যারা তৈরি করতো, এটা তাদের যে ট্রেডিশনাল ব্যবসা ছিল। ওই যে হাড়ি পাতিল, মটকা বললেন, যাই বললেন, থালা বাসন, এগুলোর একসময় ব্যাপক চাহিদা ছিল বাংলাদেশে। তো আগে তো মানুষ খোড়ায় বাসন, মাটির বাসনেই ভাত খাইতো। এখন তো তারপরে টিনের ডিশ বেরিয়ে গেল, তারপরে সিলভারের বাসন কোসন, মানে আস্তে আস্তে এই ব্যবসাটা বিলুপ্তর পথে চলে গেল। আগে মাটির কলসিতে জল খাইতো, এখন মাটির কলসির পরিবর্তে সিলভারের কলসি। আগে মটকা প্রচুর বিক্রি হইতে, মটকায় বিশেষ করে মটকাগুলি ব্যবহার হইতো সমুদ্রে যারা মাছ ধরতে যেত তারা মিঠা পানি নিয়ে যেত মটকা বেড়া। বা আগে যে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, এই মটকার ভিতরে ইলিশ মাছ কাইটা, সিজনের ইলিশ মাছ কাইটা লবণ দিয়ে রাখতো। এগুলো এখন তো সবই বন্ধ হয়েছে, যার জন্য মটকার ব্যবসাটাও শেষ। আর মটকার জায়গা দখল করছে এখন এই যে প্লাস্টিকের যে বড় বড় ড্রাম বেরিয়ে গেছে এগুলা, যার জন্য মাটির যে ট্রেডিশনাল যে ব্যবসাটা পালদের ছিল সেটা সম্পূর্ণ বিলুপ্ত। দাদা, আপনার কাজ দেখছিলাম, হাতের সুনিপুণ কাজ। তো আমি কথায় কথায় জিজ্ঞেস করলাম যে দাদা কালার করবেন কিনা। না, আমি তো আসলে ঘটনা কালার করি না, করে মানে আমি তো এক্সপোর্টে মাল দিই, এক্সপোর্টে কালার হয় না। কালারটা অফিসে করে, হোয়াইট ওয়াশ করে আর কি এইটা। আর যদি লোকালে কিছু করি তো তখন কালার করি আর কি। এটা লোকালের জন্য আর কি, মানে যে ফুটপাতে যে মালটাল নেয় আর কি, গোডাউনে, সেটা আপনার কালার করে দেন? সেটা কালার করে দিই। আর এটা যদি কালার প্রয়োজন হয় তাহলে সেটা যারা এক্সপোর্ট করে কালার করে, এটা এক্সপোর্টের মাল তো, এই মালটা হইলো অফিসে করা, হোয়াইট ওয়াশ করে। আচ্ছা দাদা, তাহলে এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা কি আপনাদের করা না কারো অর্ডার দেওয়া? যে ডিজাইনটা না, এটা অফিস থেকে দিছে আর কি, অফিস থেকে দিছে, সেটা অনুসারে আপনি এই কাজটা করতেছি আর কি। আচ্ছা, এই যে আপনার হাতের যে যেটা কাজ চলতেছে, যেটা কাজ করছেন, এটা তো একটা শোপিস। এটা শোপিস না, এটা বিদেশিরা এটা ব্রেড ও আমার, এটা ব্রেড ও আমার, মানে এটার মধ্যে ওরা রুটি রাখে, মানে বিদেশিরা রুটি রেখে খায়। হ্যাঁ, বিদেশিরা এটার মধ্যে রুটি রেখে ব্যাগের ভিতরে এইটা থাকে, তারপর এটার মধ্যে রুটি নিয়ে বাড়িতে পৌঁছে আর কি। আচ্ছা, তো এই প্রোডাক্টটার দাম মানে লোকালি তো আপনি এক্সপোর্ট করছেন, তো এক্সপোর্টের ভ্যালু অনুযায়ী আপনার কয় ডলার দিবে? এক্সপোর্টে মানে আমরা তো ডলারই করি না, এটা অফিস ডলারই করে। আমাকে এখানে একটা রেট থাকে 120 টাকা, 125 টাকা, 110 টাকা এরকম পিস, পার পিস।
পেটের ধান্দাই করি এই কাজ এইসব। কাজ তো কাজই, এটা সমস্যা কি করলে? এই জন্য আমরা এটা করতে এসেছি না বলছি কাজ তো কাজই, কাজ। তাহলে সেই কাজ করলে সমস্যা কি? সমস্যা আছে না যে একটা মাটির একটা মাল বানায়, তারপরে যত হিন্দু কাজে আর মুসলমানি করে। না এটা ব্যাপার না, কারণ কি জানেন, ধরেন আমি দই খাবো, হুম। তো সেই দইয়ের পাতিল আপনারা তৈরি করছেন, তো সেটা তো হিন্দু মুসলমান সবাই খাচ্ছে, তো আমি যদি খেতে পারি তো সেই কাজ করলে তো কোনো অন্যায় নাই। এই জন্য আপনি কি ভাবছেন যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় এটা? হুম। না মনে হয়, আমার মনে হয় না। আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি, আমার ছোট্ট জ্ঞানে কাজ কাজই, সেটা হালাল পন্থায় যদি আপনি টাকা নেন আমার কাছে মনে হয় যে পাপ না। ওই কথা মানে ওইটা হলো মানে হিসাবের কথা আর কি। আর ইসলামী ধর্ম থেকে কথা বলছে যে এই কথা যে সঠিক ফত্তার চলা, হক হালাল বাচ্চা খাওয়া, আল্লাহকে মান্য হওয়া আর রাসূলকে বিশ্বাস করা, বুঝলেন? হুম। আমি কি আল্লাহকেও মানতে হবে, রাসূলকেও মানতে হবে, পেটেও জানতে হবে। না এখন আপনি যে কাজ করতেছেন, আপনার কি মনে হচ্ছে যে এই কাজ করা ঠিক হচ্ছে না? এটা আমার হ্যাঁ, ওই যে একটা কথাই আমি বলছি, এই কথা কোনটা জানি বললেন? ওই যে আমি ইসলামের ধর্ম থেকে এটা আচ্ছা। আমার পক্ষে সম্ভব হয় না আর কি। কারণ কই পেটের ধান্দাই করতেছি পেটে ধান্দা এই কাজ করতেছেন, করতেছি কিন্তু আপনার মনে হয় যে ধর্মের মধ্যে এই কাজটা করা ঠিক না? কি করে না। আমরা দুই একজনে আছি যেটা এটাকে মাটিটাকে ধরে রাখছে, সেটা অন্য আঙ্গিকে, এটা শিল্পকলা হিসেবে। আমাদের এই মালগুলা নান্দনিক বিভিন্ন ডিজাইনের, এখানে ফ্লাওয়ার বাস আছে, ফুলদানি আছে, প্লান্টার আছে, এবং আমাদের কিছু মাল বেশ কিছু মাল এই বিদেশে এক্সপোর্ট হয়, যেটা আমার মালগুলা বিদেশে রপ্তানি হয়। এই মালগুলোর ভিতরে বিশেষভাবে খ্রিস্টানদের জন্য ওই মালগুলা বিশেষ করে ক্যান্ডেল, মোম জ্বালানোর জন্য, তারপর খ্রিসমাস আইটেম, এই হিসেবে ডেকোরেশন পিস হিসেবে এগুলা যায়। মুসলমানদের দেখলাম যে কাজ করা তাদের হ্যাঁ, এখানে। এখানে সবাই আমাকে এরিয়ার সবাই করে আর কি, হিন্দু মুসলমান নাই, এখানে সবাই মানে যে যারা দুস্থ মহিলা তাদেরকে আমরা কাজ দিই। এটা ইউরোপের বিভিন্ন কান্ট্রি, বা এটা সুইজারল্যান্ড যায়, লন্ডন যায়, ইটালিতে যায়, আমেরিকাতে যায়, হ্যাঁ, ফ্রান্স যায়, জাপান যায়, জার্মান যায়, হ্যাঁ, ইটালিতে যায়, হ্যাঁ, সুইডেন যায়, বিভিন্ন দেশে, আচ্ছা। অর্থাৎ খ্রিস্টান প্রধান দেশে এই মালগুলো যায়।